ইয়ারের পরীক্ষাটা কি একসঙ্গে দেওয়া যায়? এই প্রশ্নটা প্রত্যেকটা স্টুডেন্টসের কাছে একটা মস্ত বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তার পাশাপাশি অনেক স্টুডেন্ট আছে যারা এই বছর কিছু ব্যাপারে পরীক্ষা দিচ্ছে, আবার কিছু ব্যাপারে পরীক্ষা দিচ্ছে না। তাদের কাছেও একটা প্রশ্ন যাচ্ছে যে আমি এই যে পেপারগুলো পরীক্ষা দিলাম না, এই পেপারগুলোর ভবিষ্যৎ কি হবে? আমি কি থার্ড ইয়ারে গিয়ে পরীক্ষা দেবো? কিংবা নেক্সট ইয়ারে যে পেপারগুলো আমি থাকবে, আমার পেপারগুলো থাকবে, সেই পেপারগুলোর সঙ্গে আমি পরীক্ষা দিতে পারবো? কিংবা এই পেপারগুলো কমপ্লিট না করা পর্যন্ত আমি সেকেন্ড ইয়ারে উঠতে পারবো না? এইরকম মানে ভিন্ন রকমের কনসেপ্ট নিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট এগিয়ে যায়। তারা প্রপারলি ভাবে কি করবে বা কি হবে এইরকম প্রপার নলেজ পায় না। আসুন আজকের ভিডিওতে আপনাকে ডিটেলসে সমস্ত রকমের তথ্য দিয়ে দিই। ধরুন আপনারা কোনো ব্যাপারে পরীক্ষা দিলেন না, সেই পেপারটা কি নেক্সট ইয়ারে দেওয়া যায়? কিংবা পুরো পেপার যদি পুরো এই বছরটা যদি স্কিপ করে যান, তাহলে নেক্সট ইয়ারে কি আপনি সেকেন্ড ইয়ারে যে উঠলেন কিংবা থার্ড ইয়ারে উঠলেন, সেই ইয়ারের পাশাপাশি এই ইয়ারটা যে স্কিপ করলেন, এই ইয়ারটিকে পরীক্ষা দেওয়া যায়? অর্থাৎ যখন আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হন, আমি ধরে নিলাম নেতাজি ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস কিন্তু কম্পালসারি করতে হয়। একটা হচ্ছে রেনুয়াল, ২ নম্বর হচ্ছে ফর্ম ফিল আপ। আর রেনুয়াল জিনিসটা ভালো করে বুঝে নিন। রেনুয়াল হচ্ছে যে ধরুন আপনি ফার্স্ট ইয়ারে থাকলেন, ফার্স্ট ইয়ারে থাকাকালীন আপনাকে সেকেন্ড ইয়ারে উঠে থাকতে হবে, অর্থাৎ অ্যাডমিশন হয়ে থাকতে হবে। এই ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হতে গেলে আপনাকে ইউনিভার্সিটিকে ফিস দিতে হবে। তো এই ফিসটা দেওয়ার প্রসেসটাকে বলবো রেনুয়াল। এই রেনুয়াল যদি কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু আপনি এক স্টেপ এগিয়ে গেলেন নেক্সট ইয়ারে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। কারণ এইটা যদি পুরোপুরি কমপ্লিট না করে থাকেন, তাহলে কোনোভাবেই আপনি অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না, এক্সাম দিতে পারবেন না। যদি আপনি এই ইয়ারে, যে ইয়ারে আপনি পরীক্ষাটা স্কিপ করলেন, আপনি যদি পরের ইয়ারের জন্য আপনি এই রেনুয়ালটা করে থাকেন, তাহলে কিন্তু পরের ইয়ারে আপনি পরীক্ষাটা দিতে পারবেন। এই জিনিসটা বুঝে নিন। ২ নম্বর অপশনটা হচ্ছে যে ফর্ম ফিল আপ। দেখুন ফর্ম ফিল আপটা কিন্তু কম্পালসারি আপনাকে করতে হবে। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল জিনিস কিন্তু আপনাদের কোর্সের ক্ষেত্রে। কারণটা হচ্ছে যদি আপনি রেনুয়াল করে থাকেন, তবেই কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবেন। ভালো করে বুঝে নিন। আপনাকে ফর্ম ফিল আপের আগে রেনুয়াল করতে হয়। রেনুয়ালের জন্য পার্টিকুলার ওয়েবসাইট দেয়। সেখানে আপনাকে অ্যাডমিশনের জন্য যখন আপনি ভর্তি হয়েছিলেন, ভর্তি হওয়ার সময় যে চার্জ কেটেছিল, অর্থাৎ ৪,০৫০ বা ৪,১০০ টাকা মতো, ওইরকম একটা চার্জ সেকেন্ড ইয়ারে কিংবা পরের ইয়ারে ওঠার জন্য কিন্তু আপনার চার্জ কাটে। ওই চার্জটা যদি পুরোপুরিভাবে ইউনিভার্সিটি দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবেন। এবারে আসুন যে পরীক্ষার ক্ষেত্রে এই এক্সাম ফর্ম ফিল আপটা কতটা ইম্পর্টেন্ট। ধরুন আপনি দুটোই পেপার পরীক্ষা দেননি এইবারে, কিংবা এই বছর পুরোটাই স্কিপ করে গেছেন, তাহলে যখন আপনি ফর্ম ফিল আপ করবেন, দেখবেন ফর্ম ফিল আপে আপনার ফার্স্ট ইয়ারে যে পেপারগুলো স্কিপ করেছেন কিংবা আপনার সেকেন্ড ইয়ারে যে পেপারগুলো দেবেন একসঙ্গে ওভারল্যাপ হয়ে যাবে, অর্থাৎ একসঙ্গে ওখানে শো করবে। অর্থাৎ আপনি ফার্স্ট ইয়ারে ধরুন আপনাদের ৮খানা পেপার রয়েছে, সেকেন্ড ইয়ারে ১০খানা পেপার রয়েছে, থার্ড ইয়ারে আবার ৮খানা পেপার রয়েছে। ধরুন আপনি ফার্স্ট ইয়ারে এক্সামটা পুরোটা স্কিপ করলেন, তাহলে আপনার সেকেন্ড ইয়ারে যে ১০খানা পেপার রয়েছে, আমি কেন সেকেন্ড ইয়ারের কথা বারবার বলছি, আপনি যেহেতু ফার্স্ট ইয়ারে থাকাকালীন সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হয়ে আছে, এই জন্য আপনি কিন্তু অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে যাচ্ছেন। ভালো করে বুঝে নিন। যদি আপনি ওই রেনুয়ালটা করে না থাকেন, তাহলে কিন্তু কোনোভাবে আপনি সেকেন্ড ইয়ারে উঠতে পারবেন না। এই জন্য রেনুয়ালটা কিন্তু মাস্টলি আপনাকে করতে হবে যে কোনো ইয়ারের এক্সাম দেওয়ার ক্ষেত্রে। এইবারে আপনি এক্সাম মানে যে রেনুয়ালটা আপনি করে রেখেছেন, করে নেওয়ার পর আপনি যখন এক্সাম ফর্ম ফিল আপ করতে বসবেন, ইউনিভার্সিটি কিন্তু অটোমেটিক্যালি ওই এক্সাম ফর্ম ফিল আপ, যারা এক্সাম ফর্ম ফিল আপ করেছেন আপনারা জানেন, এক্সাম ফর্ম ফিল আপের সময় বাম দিক থেকে আপনাদের সাবজেক্ট কোড থাকে, পেপার নাম লেখা থাকে, এবং ডান দিক বরাবর একটা কলাম থাকে, সিলেক্ট করতে হয় কোন কোন পেপারগুলো পরীক্ষা দেবেন। আপনি ধরুন এই বছর ৫টা পেপার দিলেন কিংবা ২টো পেপার দিলেন বা কোনোটাই দিলেন না, ওই পেপারগুলো কিন্তু ওই এক্সাম ফর্ম ফিল আপের সময় সেকেন্ড ইয়ার যেহেতু আপনি রিনুয়াল করে রেখেছেন, ওখানে কিন্তু শো করবে। এবার আপনার যদি ক্যাপাসিটি থাকে, তাহলে ওই জায়গায় টিক চিহ্ন দিয়ে যতগুলো পেপারে আপনি পরীক্ষা দেবেন, ততগুলো পেপারে আপনি পরীক্ষা দিতে পারেন। অর্থাৎ আপনি যতগুলো আপনি ওখানে কলাম রয়েছে, যতগুলোতে আপনি টিক চিহ্ন মারবেন, তখন উপর দিকে দেখবেন সিলেক্ট অল বলে একটা অপশন আছে। সিলেক্ট অলে যদি আপনি মেরে দেন, তাহলে প্রত্যেকটা পেপারে আপনার কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি দেখবেন নিচের দিকে একটা পে বলে অপশন থাকবে। প্রত্যেকটা পেপার ওয়াইজ কিন্তু আপনার কাছ থেকে কিছু না কিছু চার্জ কাটে। সেই চার্জ যদি আপনি পে করে দেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারবেন পুরোপুরিভাবে। যে পেপারগুলো আপনি স্কিপ করেছেন কিংবা যে পেপারগুলো আপনি পরীক্ষা দেবেন, আপনি কিন্তু রেনুয়াল পছন্দ করে রেখেছেন, এবারে ফর্ম ফিল আপের করার কথা। এবার আপনি বলবেন যে আমি রেনুয়াল করে রেখেছি, ইউনিভার্সিটিকে আমি অ্যাডমিশন চার্জ দিয়ে রেখেছি, তাহলে আমি ফর্ম ফিল আপ করবো কেন? এখানে বলে রাখি, ফর্ম ফিল আপ করার অর্থটা হচ্ছে আপনি রেনুয়ালটা অ্যাডমিশন হয়ে থাকলেন, এবারে এর পরে যে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে, অ্যাসাইনমেন্ট হওয়ার সময় আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করবে। অ্যাসাইনমেন্ট তার পাশাপাশি যখন আপনি পরীক্ষা দেবেন, ফাইনাল পরীক্ষা দেবেন, তার জন্য একটা অ্যাডমিট কার্ড ইস্যু করবে।
অ্যাডমিট কার্ডটা অনলাইন থেকে নেবেন, তার পাশাপাশি সেন্টার অ্যালটমেন্ট করবেন, অন্য জায়গায় যে সেন্টার পড়বে প্রত্যেকটা সেন্টারে কিছু না কিছু খরচা থাকে ইউনিভার্সিটি। তাহলে আপনি যদি এক্সাম ফর্ম ফিল আপ বাবদ ওটাকে বলে এক্সাম ফর্ম, অর্থাৎ এক্সাম দেওয়ার জন্য যে টাকাগুলো লাগবে অর্থাৎ আপনার পেছনে ইনভেস্ট করবে, এই টাকা তো আর ইউনিভার্সিটি নিজের পকেট থেকে দেবে না, সেগুলো কিন্তু আপনার কাছে তুলে নেবে। এই জন্য এক্সাম ফর্ম ফিল আপের মধ্য দিয়ে ওই টাকা কিন্তু আপনাকে তুলে নেয়। সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে আপনাদের ফাইনাল এক্সামের রেজাল্ট বেরোনো পর্যন্ত। এই দুটো যদি পুরোপুরি ভাবে করে রাখেন, আপনি একটা দিন দুটো দিন কিংবা কোনোটাই যদি না দেন, তাহলে কিন্তু ওই জায়গাটা যদি এক্সাম ফর্ম ফিল আপে যে টাকাটা থাকবে, ওই টাকাটা যদি পুরোপুরি ভাবে আপনি ওই পেমেন্ট করে দেন, তাহলে কিন্তু আপনি এক্সাম দিতে পারবেন নেক্সট ইয়ারে যতগুলো পেপারে আপনি পরীক্ষা দিতে চাইছেন। আশা করছি এই তথ্যটা আপনি কিছু বুঝতে পারছেন। যদি আপনার পক্ষে বুঝতে অসুবিধা হয় তাহলে যে কমেন্ট করবেন, কমেন্ট করে আপনি বিয়ে করবেন, আমরা কিন্তু অবশ্যই আমাদের টিম আপনার সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটা আপনার পক্ষে হেল্পফুল হয়েছে। যে ধোঁয়াশা তৈরি হয়েছিল বা যে মিসকনসেপশন তৈরি হয়েছে, আশা করছি ভিডিও দেখার পর আমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।